আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কম্পিউটার যদি স্লো হয়ে যায় কিভাবে সেটার স্পিড বাড়াবেন। আপনারা জানেন আমরা কাজ করতে করতে অনেক সময় আমাদের কম্পিউটারের মধ্যে অনেকগুলো টেম্পোরারি ফাইল জমা হয়ে যায়, যেগুলো আমাদের হার্ড ডিস্কের মেমোরিকে ফুল করে ফেলে। আবার কতগুলো ফাইল আমাদের সি ড্রাইভের মধ্যে, যেখানে আমাদের সফটওয়্যার ফাইলগুলো জমা থাকে, সিস্টেম ড্রাইভের মধ্যে জমা হয়ে আমাদের সি ড্রাইভকেও ফুল করে ফেলে। তাহলে আমরা যদি চাই এই ফাইলগুলো ডিলিট করে দিতে পারি। যদি ডিলিট করে দিই তাহলে আমাদের কম্পিউটারের স্পিডটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারা হয়তো আমরা অনেকেই জানি না কীভাবে এই ফাইলগুলো ডিলিট করতে হয়, কীভাবে খুঁজে নিতে হয়। তাহলে যারা নতুন বন্ধুরা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখার পর আপনাদের কম্পিউটারেও এভাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাদের কম্পিউটারও, আপনাদের স্লো কম্পিউটারও স্পিড হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন আর কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি ভিডিওতে। আরেকটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের বিষয়ের উপর ভিডিও করার জন্য। তাহলে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আপনারা প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। এখানে আপনারা রানকে খুঁজে নিতে পারেন। এখানে রান নামে একটা অপশন আছে, অথবা আপনি চার্চে গিয়ে এখানে রান লিখলেও রানটা চলে আসবে। আপনি রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পর এখানে লিখে দেবেন টেম্প লেখার পর ওকে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে। এগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি ফাইল, যেগুলো আমাদের কম্পিউটারকে অনেকাংশে স্লো করে দেয়। যে ফাইলগুলো আমাদের সি ড্রাইভের মধ্যে জমা থাকে, যে দেখেন এখানে লেখা আছে সি উইন্ডোজ টেম্পোরারি ফাইল, তাহলে এগুলো এখানে জমা হয়ে আমাদের কম্পিউটারটাকে স্লো করে দেয়। আমরা যদি কয়েকদিন পর এই ফাইলগুলো যদি ডিলিট করে দিই তাহলে আমাদের কম্পিউটারে অনেকাংশে স্পিড বেড়ে যাবে। তাহলে কি করবেন, এই ফাইলগুলো সিলেক্ট করবেন অথবা কন্ট্রোল-A দিয়ে ফুল সিলেক্ট করবেন। পুরো ফাইলগুলো সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট দেবেন। ডিলিট দেওয়ার পর এই যে কয়েকটা ফাইল অবশ্যই ডিলিট হয় না, এখানে না হলে এখানে টিক চিহ্ন দিয়ে স্কিপ করে দেবেন, এখান থেকে ক্লোজ করে দেবেন। তাহলে পরবর্তীতে আবার যাবেন রানে যাওয়ার পর আপনারা লিখবেন, এখানে পার্সেন্টেজ দেবেন, তারপর temp, তারপর আবার পার্সেন্টেজ দেবেন। দেওয়ার পর ওকে। দেখেন এখানে অনেকগুলো ফাইল জমা আছে, তাহলে সিলেক্ট করবেন এখান থেকে ডিলিট। যে অনেকগুলো ফাইল ডিলিট হয়ে গেল বা এগুলো হচ্ছে না, এগুলো এখানে টিক চিহ্ন দিয়ে তারপর স্কিপ করে দিবেন, ক্যান্সেল করে দেন। তারপর আবার যাবেন। আবার যাওয়ার পর এখানে আবার রান দিবেন। রান দেওয়ার পর এখানে দিবেন প্রিপেড দেওয়ার পর এখানে এই যে প্রিপেতে দিলাম, তারপর ওকে, তারপর কন্টিনিউতে দিলাম। এখানে দেখেন এখানে অনেকগুলো ফাইল জমা হয়ে গেছে, তাহলে সিলেক্ট করলাম, কিবোর্ড দিয়ে ডিলিট দিলাম, এই যে স্কিপ করে দিলাম, চলে গেল। তাহলে আমার অনেক ফাইল কিন্তু ডিলিট হয়ে গেছে। এরপর আরেকটা অপশন আছে, কারণ আমরা এখানে কাজ করার জন্য অনেক সময় অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হয় না। তখন আমরা চাইলে ওই সফটওয়্যারগুলোকে সি ড্রাইভ থেকে মুছে ফেলতে পারি, কারণ ওই সফটওয়্যারগুলো আমাদের সি ড্রাইভের কিছু অংশ জায়গা দখল করে আছে। কিন্তু আমরা চাইলে যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না সে সফটওয়্যারগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তাহলে আমরা ওই সফটওয়্যারগুলো কীভাবে ডিলিট করব, আপনি যদি চান কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে খুঁজে নেবেন, এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে যেতে পারবেন।
এখানে গিয়ে আপনি যে সফটওয়্যারটা ডিলিট করে দিতে চাচ্ছেন সেটার উপর টিক চিহ্ন এভাবে দিয়ে আপনি এখান থেকে আনইনস্টল করে দিলেও হবে। এই যে আনইনস্টল আছে, আপনি এখানে আনইনস্টল করলেও হবে। আবার এই যেমন ধরেন আমার এই ফাইলটা আমি ডিলিট করে দেবো এলসিডি প্লেয়ার, আমার এটা প্রয়োজন নেই, আমি এখান থেকে আনইনস্টল দিলাম, এখান থেকে ইয়েস করে দিলাম, এই যে এখান থেকে আনইনস্টল দিয়ে দিলাম আমি। ফাইলটা কিন্তু সফটওয়্যারটা আমার আনইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, আনইনস্টল কমপ্লিট, আর চলে গেল। অথবা আপনারা যদি চান যে দিস পিসিতে ঢুকবেন, এখান থেকে আনইনস্টল প্রোগ্রাম এখানে গেলেও পাবেন। তাহলে কোনটা আনইনস্টল করবেন সেটা আপনারা দেখবেন আগে। তাহলে আমার এখানে একটা সফটওয়্যার ডিলিট করা প্রয়োজন, সেটা এই যে টাইপিং মাস্টার, এটা আমার প্রয়োজন নেই, এটা ইনস্টল দিলাম, এখান থেকে ইয়েস দিলাম, ইয়েস। তাহলে দেখেন এটা এখন আনইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, এখন আমার ফাইলটা আমাদের সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা ফাইল ডিলিট করে দিতে পারি। এভাবে আমরা ফাইল সফটওয়্যার ডিলিট করতে পারি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আরেকটা বিষয়, এখানে এতক্ষণ আমরা যে ফাইলগুলো ডিলিট করলাম বা যে সফটওয়্যারগুলো ডিলিট করলাম, সফটওয়্যার তো চলে গেছে, কিন্তু যে ফাইলগুলো ডিলিট করেছি সেই ফাইলগুলো কিন্তু এখনো কম্পিউটারে রয়ে গেছে আমার সি ড্রাইভের মধ্যে রিসাইকেল বিনে। এই যে ডেস্কটপের মধ্যে যে রিসাইকেল বিন নামক অপশন আছে, সেই ওখানেই রয়ে গেছে। এতক্ষণ যে ফাইলগুলো ডিলিট করি সবগুলো ওখানে রয়ে গেছে। তাহলে আমরা যদি এখান থেকে ডিলিট না করি তাহলে সি ড্রাইভ থেকে খালি হবে না। তাহলে সি ড্রাইভ থেকে যদি খালি করতে চান তাহলে এখান থেকে এমটি রিসাইকেল বিনে দিবেন, দেওয়ার পর ইয়েস দিবেন। তাহলে এবার এগুলো রিসাইকেল বিন থেকেও মুছে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।